নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের গল্প ব্রহ্মদৈত্য, সাহিত্যিক জীবনময় গুহর লেখা। শোরগোল পড়ে গেছে চৌধুরী বাড়িতে। টুটুলকে পাওয়া যাচ্ছে না দুপুরবেলা থেকে। সে কি কথা, 6 বছরের শিশু টুটুল একা একা সে যাবে কোথায়? বাড়ির ভিতরেই হয়তো কোথাও লুকিয়ে আছে। যা দুষ্টু ছেলে। গ্রামের পুরনো জমিদার বাড়ি চৌধুরীদের। জীর্ণপ্রায় বাড়ির প্রতিটি ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখা হলো। খাটের নিচে, আলমারির পিছনে, টেবিলের তলায় কোথাও টুটুলের দেখা পাওয়া গেল না। বাড়ির আনাচে কানাচে লুকিয়ে থাকবার মতো সবগুলো জায়গা, বৈঠকখানা, ঠাকুর দালান, গোয়াল ঘর আতি পাতি করে খুঁজে দেখা হলো। কোথাও টুটুলের সন্ধান পাওয়া গেল না। আশঙ্কা ক্রমে ভয়ে পরিণত হলো। খবর শুনে পাড়া প্রতিবেশীদের অনেকেই ছুটে আসেন চৌধুরী বাড়িতে। বলা বলি করতে থাকেন, কি আশ্চর্য! কোথায় যেতে পারে ছেলেটা এই ভর দুপুরে? ছেলে ধরার কাজ হতে পারে সন্দেহ করে কেউ কেউ সংশয় প্রকাশ করতেই সাইকেল নিয়ে বেরিয়ে গেল কয়েকজন। গ্রীষ্মের দুপুরে প্রায় জনহীন গ্রামের পথে কয়েক মাইল দূরে পথের ধারে দোকানগুলোতে খোঁজ খবর নিয়ে ফিরে এসে তারা বলল, ছেলে ধরার মতো কোনো সন্দেহজনক কাউকেই দেখা যায়নি সে তল্লাটে। বাড়ির মেয়েদের মধ্যে কান্নার রোল উঠল। ছেলেরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভাবতে লাগলো কি করা যায়। একজন বলল, আশেপাশের পুকুরগুলো একবার দেখলে হতো। অমনি উৎসাহী ছেলের দল জাল নিয়ে নেমে পড়ল পুকুরে। পুকুর তোলপাড় করে খোঁজাখুঁজি হলো, কিন্তু টুটুলের পাত্তা পাওয়া গেল না। সকলেই মাথায় হাত দিয়ে বসলেন। তাজ্জব ব্যাপার, হঠাৎ কোথায় উবে গেল ছেলেটা? ছোট থেকে টুটুল যেমন দুরন্ত তেমনি দুষ্টু। ভয় ডর বলতে নেই। 5 মিনিট স্থির হয়ে থাকতে পারে না কোথাও। ওকে নিয়ে বাড়ির সকলেই অতিষ্ঠ। এটা ফেলবে, ওটা ছিঁড়বে, সেটা ভাঙবে। নজরদারি একটু শিথিল হলেই হুলুস থুলুস কাণ্ড। তার ওপর আরও একটা ব্যাপার ইদানিং লক্ষ্য করা গেছে টুটুলের মধ্যে। তা হলো ওর অদম্য কৌতূহল। কথা বলার কিছু সুযোগ পেলেই হয়েছে কি, কি, কেন, কবে, কোথায়, এই সব প্রশ্নের উত্তক্ত করে তুলতে পরিচিত অপরিচিত সকলকে। ওর মা একবার বলেছিলেন, তুই একটা বিচ্ছু। অমনি হাজারো প্রশ্ন টুটুলের। বিচ্ছু কি মা? কটা হাত, কটা পা, কি খায়, কোথায় থাকে, কেন আমাকে বিচ্ছু বললে, ইত্যাদি। শেষে বাধ্য হয়ে ওর মা কাজের নজর দেখিয়ে সরে যান। বর্তমান চৌধুরী পরিবারের একমাত্র বংশধর টুটুল, তাই একটু বেশি মাত্রায় আদর আর প্রশ্রয় পেত সে বাড়ির সকলের কাছ থেকে। ফলে দুরন্তপনা আরও বেড়ে গিয়েছিল তার। দুষ্টুমি করতে গিয়ে কতবার সে কত আঘাত পেয়েছে, কেটে ছেড়ে গেছে, কিন্তু সেদিকে ভ্রূক্ষেপ ছিল না তার। চোখ দুটোর দিকে তাকালেই মনে হবে কি একটা মতলব আঁটছে সে মনে মনে। তবে ঠাকুরমার কাছে গল্প শুনতে পেলে খুব খুশি হতো টুটুল। রূপকথার গল্প, রামায়ণ মহাভারতের গল্প, দৈত্য দানের গল্প শুনতে শুনতে সে নিজেই যেন চলে যেত সেই সব রাজ্যে। সেদিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর টুটুলকে কোলের কাছে শুইয়ে ঠাকুমা গল্প বলছিলেন। মনোযোগ দিয়ে সেই গল্প শুনছিল টুটুল। টুটুলের নানা রকম প্রশ্নের জবাব দিতে গিয়ে গল্প আর ফুরোয় না। এক সময় বিরক্ত হয়ে নাতিকে ভয় দেখানোর চেষ্টা করেন ঠাকুমা। ওই দেখ তাল গাছ, ওই লম্বা তাল গাছের মাথায় কি থাকে জানিস? বিছানার পাশে জানালা দিয়ে দেখা যাচ্ছিল গাছপালা, মাঠ, ক্ষেত, পুকুর, সুপারি বাগান। একটু দূরে আনারস বাগানের কাছে একটা লম্বা তাল গাছ। সেই তাল গাছের দিকে তাকিয়ে টুটুল প্রশ্ন করে, ওখানে কে থাকে ঠাম্মা? ব্রহ্মদৈত্য। সেটা আবার কি?
বিরাট এক দৈত্য। দেখতে কেমন? ভয়ঙ্কর। মাথায় দুটো শিং, দাঁতগুলো মূলোর মতো, কান দুটো কুলোর মতো, লম্বা হাত, খাটো পা, বড় বড় নখ, আর চোখ দুটো আগুনের ভাঁটার মতো। কই দেখছি না তো। লুকিয়ে আছে পাতার আড়ালে, ওদের সহজে দেখা যায় না। ওরা কিন্তু সব দেখতে পায়। যেসব ছেলেরা ঘুমায় না, দুষ্টুমি করে, ওরা চুপি চুপি এসে তাদের ঘাড় মোটকে দেয়। ধ্যাত, মিছে কথা। মিছে নয়, দেখবি না ঘুমোলে তোকে কি করে। ঠাকুরমার কথাটা বিশ্বাস করা যায় কিনা তাই নিয়ে সন্দেহ জাগে টুটুলের মনে। ওর সঙ্গে অবিশ্রান্ত বকে বকে একটু ঘুমিয়ে পড়েছিলেন ঠাকুরমা। হঠাৎ ঘুম ভেঙে গেল তার। চোখ খুলে দেখেন বিছানায় টুটুল নেই। হুড়মুড় করে খাট থেকে নেমে টুটুলের নাম ধরে ডাকতে ডাকতে এঘর ওঘর খুঁজতে থাকেন তিনি। বৃদ্ধার ভয়ার্ত কণ্ঠের সাড়া পেয়ে দিবানিদ্রা টুটে গেল সকলের। টুটুলের মা, পিসিমণি, চাকর নিবারণ, ঝি বাসন্তী ধর্মর করে উঠে পড়ে। ঠাকুরমার কাছে ছুটে এসে প্রশ্ন করে, কি হয়েছে? শঙ্কিত কণ্ঠে ঠাকুরমা বলে, টুটুলকে পাওয়া যাচ্ছে না। খোঁজাখুঁজি শুরু করে দিল সকলে। বাড়ির ছাদ থেকে নিচতলার কাঠ কুটো রাখবার ঘর পর্যন্ত সব খোঁজা হলো। টুটুলের কোথাও দেখা পেল না। কিছুক্ষণের মধ্যেই হইচই, চেঁচামেচি, কান্নাকাটি আর ছুটোছুটিতে একটু শোরগোল পড়ে গেল পশ্চিম পাড়ায়। টুটুলের বাবা ওকালতি করেন কাছেই মহকুমা শহর আদালতে। সেদিন বিকেল 3টে নাগাদ বাড়ি ফিরেই শুনলেন সব ঘটনা। বিনা মেঘে বজ্রপাত। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, পুলিশে খবর দাও। গ্রাম থেকে মাইল 5 দূরে থানা। সাইকেল চেপে দুজন প্রতিবেশী ছুটল থানায়। এদিকে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। সকলেই চিন্তিত ও বিষণ্ণ। এই সময়ে পাড়ার এক কিশোরী মেয়ে ছুটতে ছুটতে এসে খবর দিল, টুটুলকে পাওয়া গেছে। রেল স্টেশনে ট্রেন ঢুকলে অপেক্ষামান যাত্রীদের মধ্যে যেমন একটা সাড়া পড়ে যায়, ঠিক তেমনি চঞ্চল হয়ে উঠে দাঁড়ালো সকলে। সকলেরই প্রশ্ন, কোথায়? আনারস বাগানের কাছে। ওকে নিয়ে আসছে দিদিরা, বলল কিশোরীটি। আনারস বাগানের কাছেই ইউনিয়ন বোর্ডের রাস্তা। রাস্তার ধারে সরকারি টিউবওয়েল। ওই টিউবওয়েল থেকেই খাবার জল নিতে আসে পশ্চিম পাড়ার গ্রামবাসীরা। দত্তবাড়ির কিশোরী মেয়ে বুলা জল আনতে গিয়েছিল সেখানে। হঠাৎ টুটুলকে আনারস বাগান থেকে ধীর পায়ে বেরিয়ে আসতে দেখে চমকে উঠেছিল মেয়েরা। বিস্ময়ের ঘোরে কাটতেই ওরা গিয়ে জড়িয়ে ধরল টুটুলকে। একই চেহারা হয়েছে, মুখ শুকনো, ক্লান্ত চোখ, সারা গায়ে আঁচড়ের দাগ, লালচে রক্তের দাগ। কলসি ঘড়া সব ফেলে রেখেই টুটুলকে কোলে নিয়ে এলো চৌধুরী বাড়িতে। সঙ্গে সঙ্গে চারদিক থেকে অসংখ্য কৌতূহলী প্রশ্ন, কোথায় গিয়েছিলি টুটুল? এতক্ষণ কোথায় ছিলি? এত আঁচড় লাগলো কি করে? কেউ কি চুরি করেছিল তোকে? কেউ কি মেরেছে? টুটুল নির্বিকার, কোনো কথা নেই তার মুখে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে শুধু। টুটুলের অবস্থা দেখে বাবা সুমন্ত্র চৌধুরী বললেন, থাক, এখন আর কিচ্ছু জিজ্ঞেস না করাই ভালো। মনে হচ্ছে ভয় পেয়েছেও। কেউ কেউ মন্তব্য করেন ভৌতিক ব্যাপার মনে হচ্ছে। কেউ বা বলেন দিনের বেলা নিশীথে পেয়েছেন নাকি। হারা নিষেধ হারানিধিকে ফিরে পেয়ে ক্রন্দনরতা মা ঠাকুরমা টুটুলকে নিয়ে চলে গেলেন বাড়ির ভিতরে। ছেলেকে বিছানায় শুয়ে ডেটল জলে ধুয়ে দিলেন ক্ষতস্থানগুলো। ঠাকুরমা পাখা দিয়ে মাথায় হাওয়া করতে থাকেন। রাতের দিকে ধুম জ্বর এলো টুটুলের। চচ্চর করে জ্বর উঠল 104। বাড়ির সকলেই ঘাবড়ে গেলেন ছেলের অবস্থা দেখে। ডাক্তার ডাকা হলো। ওষুধপথ্য আর শুশ্রূষাও চলল সমানে। একরকম জমে মানুষের টানাটানি।
পাকা 3 দিন পর সুস্থ হলো টুটুল। বাড়ির পরিবেশ ক্রমে স্বাভাবিক হয়ে এলো, কিন্তু বাড়ির লোকেরা অজানা এক আশঙ্কায় সেদিনের ঘটনা প্রসঙ্গে টুটুলকে কোনো কিছু জিজ্ঞেস করতে সাহস পাচ্ছিল না। আরও কিছুদিন কাটবার পর একদিন ঠাকুমা টুটুলের মাথায় হাত বুলোতে বুলোতে প্রশ্ন করেন, হ্যাঁ রে টুটুল, কি হয়েছিল রে সেদিন তোর? কি আবার হবে? কোথায় গিয়েছিলি হারিয়ে? তাল গাছে সত্যি সত্যি ব্রহ্মদৈত্য আছে কিনা দেখতে গিয়েছিলাম। ঠাকুরমা যেন একটা হোঁচট খেলেন। একটা হিমশীতল শিহরণ বয়ে গেল তার সারা শরীরে। ভয়ে ভয়ে বললেন, তারপর? তালগাছের নিচে গিয়ে দাঁড়াতেই ব্রহ্মদৈত্য লম্বা লম্বা হাত বাড়িয়ে তুলে নিল আমাকে গাছের মাথায়। ঠাকুরমা বিস্ময়ে হতবাক, যেন বিশ্বাসই করতে পারছে না টুটুলের কথাগুলো। বলিস কি রে? স্বাভাবিক সপ্রতিভ ভঙ্গিতে টুটুল বলল, কত কথা হলো, কত খাবার খেলাম, কত গল্প শুনলাম, তাই নাকি তোর ভয় করলো না? ভয় আবার কি? ব্রহ্মদৈত্য তো আমাকে ভয় দেখায়নি, শুধু জিজ্ঞেস করেছিল সে যে ওখানে থাকে তা কে আমাকে বলেছিল। আমি বললাম ঠাম্মা। মনে মনে দুর্গা নাম জপ করতে থাকেন ঠাকুরমা। টুটুল নির্ভয়ে বলে যায়, বেশ মজা লাগছিল তাল গাছের মাথায় বসে। কত দূর অবধি দেখতে পাচ্ছিলাম সেই নদীটা পর্যন্ত। একসময় বাড়ির কথা মনে হতেই বললাম, এবার আমাকে নামিয়ে দাও। অমনি হাত বাড়িয়ে নামিয়ে দিল আমাকে, আর বলল, আবার আসিস, যখন খুশি আসবি। ঠাকুরমার ভয় মিশ্রিত বিস্ময় বেড়েই যাচ্ছিল। তিনি প্রশ্ন করেন, তোর গা হাত পা অমন আঁচড়ে গিয়েছিল কি করে? বিজ্ঞের মতো টুটুল বলল, আমি তো প্রথমে টেরই পাইনি। ওই তাল গাছে উঠতে আর নামতে করাতের মতো তাল গাছের পাতা বা ডাঁটিগুলোতে হয়তো লেগে ছিঁড়ে গেছে। ভয়ে লেজহীন ডান পিঠে নাতির ভয়ঙ্কর কথাগুলো শুনতে শুনতে ঠাকুরমার চোখ দুটো বিস্ফারিত হয়ে সেই তালগাছটার মাথায় আটকে গেল, আর পলক পড়ল না। আজকের গল্প এখানেই শেষ। গল্পটি একটি মজার ছিল। গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ফলো করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।